ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর সেকেন্ড সামেটিভের ভূগোলের মডেল 7 এবং 8 নিয়ে। তো চলো আজকের মডেল প্রথম 7। প্রথম প্রশ্ন, শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। পরের প্রশ্ন, ওজোন গহ্বরে অস্তিত্ব সর্বপ্রথম লক্ষ্য করেন জে.সি. ফারম্যান। পরের প্রশ্ন, সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখাকে বলা হয় ট্রবোপোজ। পরের প্রশ্ন, গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ কেন্দ্রাতিক বল। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মহানগর হল মুম্বাই। নেক্সট প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? না মুম্বাইকে। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়। বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন, সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে সাময়িক বায়ু। পরের প্রশ্ন, সিজিকি শব্দের অর্থ হচ্ছে যোগ বিন্দু। পরের প্রশ্ন, ভারতের ইক্ষু গবেষণাগার উত্তর প্রদেশের লখনৌতে। পরের প্রশ্ন, আধুনিক শিল্পদানও বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। চলে যাচ্ছি 2.2-এর বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল অপরিশোধিত তেল। এবং শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম মেগা সিটির নাম কি? না ভারতের বৃহত্তম মেগা সিটি হচ্ছে মুম্বাই। চলে যাচ্ছি পরের মডেল 8। প্রথম প্রশ্ন, ভ্যান অ্যালেন রেডিয়েশন বলয় সৃষ্টি হয় ম্যাগনেটোস্ফিয়ারে। পরের প্রশ্ন, রাইন নদীর উপত্যকায় প্রবাহিত একটি স্থানীয় বায়ু ফন। পরের প্রশ্ন, এলনিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? না প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত হচ্ছে উপসাগরীয় স্রোত। পরের প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। পরের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী সর্বাধিক দূরত্ববর্তী অবস্থানকে বলা হয় অ্যাপোজি। পরের প্রশ্ন, আখ উৎপাদনে ভারতের যে রাজ্য প্রথম স্থান সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কলকাতা। চলে যাচ্ছি বিভাগ ক্ষয় শূন্যস্থান পূরণ। হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, ভারতের কফি গবেষণাগার কর্ণাটকের চিকমাগালুর হেলার বালাহন্নুরে। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডিবি অর্থাৎ ডবসন এককে। পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। চলে যাচ্ছি পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ। ভারতের বিহারে জনঘনত্ব সবথেকে বেশি 2011 সালের জনগণনা অনুসারে অবশ্যই শুদ্ধ। পরের প্রশ্ন, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট, এটাও শুদ্ধ। দক্ষিণ গোলার্ধে সমষ্ণরেখার বক্রতা বেশি হয়, এটা অশুদ্ধ, এটা উত্তর গোলার্ধে। পরের প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন, কলকাতা বন্দর হলো কৃত্রিম প্রত্যাশ্রয়যুক্ত বন্দর, এটা অশুদ্ধ। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।